সুযোগ পেয়ে হাসেম প্রস্তাব দিলেন, তার কাছে বলো, আমার বাস্তবটা বলো, আমি কোন বংশের, আমি মক্কার মানুষ, আমি কুরাইশি মানুষ, আমি কাবা ঘরের জিম্মাদার, আমি কুরাইশদের নেতা, আমি বর্তমানে এই অবস্থা আছি, ব্যবসা বাণিজ্য আমার অনেক সুন্দর, আমার বাহ্যিক রূপ ও চেহারা দেখো, মেয়েটাকে বলো দেখতে, সে যদি আমাকে লাইক করে পছন্দ করে তাহলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি থাকলে তোমরা আমাদের বিবাহ পড়াই দাও। রায়বার যে সুন্দর করে বলার পরে মহিলা রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি বিয়ে বসবো। যথারীতিতে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কারণে উনি তাৎক্ষণিকভাবে গাজায় চলে গেলেন না, মদিনায় কয়েকদিন অবস্থান করলেন, শ্বশুর বাড়ি, ওই মহিলার বাপের বাড়ি। সেখানে কয়েকদিন থাকার ভিতর দিয়ে আল্লাহর কুদরতি সিস্টেমে হাশেমের ভিতরে যে নূরে নবুয়তি চমকাচ্ছিল, ওই নূরে নবুয়তি ওই মহিলার গর্ভে চলে গেছে। মহিলা গর্ভধারিণী হয়ে গেছে। গর্ভ হয়ে যাওয়ার পরে উনি ওখানে স্ত্রীকে রেখে উনি গাজায় চলে গেছে। গাজায় ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে। হাশেম আর ফিরে আসতে পারে নাই। টাইম হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভপাত করেছেন, বাচ্চা ডেলিভারি করে দিয়েছেন। ডেলিভারির পর যেই বাচ্চাটা হলো, এই বাচ্চার ভিতরে এবার সেই হাশেমের রূপরেখা নূরে নবুয়তি বাচ্চার মধ্যে চমকাইতেছে। পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার চেহারা দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ মানে প্রশংসার ডিব্বা। এত চেহারা, এত রূপ, এত সব কিছু দেখে সবাই মুগ্ধ, নাম রেখেছে সাইবাতুল হামদ। মায়ের কোলে থাকে, নানা বাড়ি থাকে, থাকতে থাকতে 5-6 বছর যখন বয়স হয়ে গেছে, তখন হাশেমের মক্কা একটা ছেলে ছিল, নাম তার মুত্তালিব। একটু খেয়াল করতে হবে, খুব বোঝা নাম ছিল, তার নাম কি? মুত্তালিব। ওই হাশেমের ছেলে মুত্তালিব। মুত্তালিব খবর পাইছে আমার আব্বা মদিনায় একটা বিয়ে করছেন, সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে, আমার আব্বা তো গাজায় গিয়ে মারা গেছে, আমার বিধবা মায়ের কাছ থেকে দেখে আমার ভাইটাকে আনা যায় নাকি। মুত্তালিব চলে গেছে মদিনায়, যাইয়ে খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন। পাওয়ার পরে বললেন যে মা, আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন, আপনি কষ্ট করবেন কেন, আমাদের সন্তান আমরা নিয়ে যাই। অনুমতি দিলেন, নিয়ে চলে আসলেন। উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা থেকে মক্কা 450 কিলোমিটার, 450 কিলোমিটার 7-8 দিন পর্যন্ত উটের পিঠে বসে আনতে 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 যখন মক্কায় ঢুকছে, পিছনে ছোট বাচ্চা একেবারে ধুলায় ধূসারিত হয়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, গুলামের মতো দেখা যাচ্ছে। যখন মক্কায় ঢুকছে, মক্কিরা জিজ্ঞেস করছে, আব্দুল মুত্তালিব, তোমার পিছে কে বসা? ওনার পিছে কে বসা? মুত্তালিবের ভাই, মুত্তালিবের ভাই। এখন যদি বলে পিছনে আমার ভাই বসা, তাহলে ওনার ইজ্জত যায়। যে গুলামের মতো একটা ময়লা নোংরা সিরা কাপড় পরা পোলা, সে ওনার ভাই, এই বলে ওনার ইজ্জত যাবে বিদায়। উনি ভাই বলে পরিচয় না দিয়ে কয়, হাজা আব্দি, এটা আমার গুলাম। তো গুলামের মালিক মুত্তালিব, মুত্তালিব হলেন মালিক, আর এইটা হলো সাইবাতুল হামদ হলো গুলাম। আরবিতেই 2 শব্দের মিলে কয় আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গুলাম। আসল নাম হলো সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ হলো হুজুরের দাদা। তো এখন মুত্তালিব পরিচয় দিচ্ছে, এটা আব্দুল মুত্তালিব, আমার গুলাম। এরপরে বাসায় নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে কাপড় চোপড় নতুন করে পড়াইয়া তার নামে তারে পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন। কিন্তু আর কোনোদিনও মানুষ তাকে সাইবাতুল হামদ বলে ডাকে না, তারা আব্দুল মুত্তালিবকেই ডাকে। এই আব্দুল মুত্তালিব ধীরে 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 বড় হইলে মুত্তালিবের স্থানে, হাশেমের স্থানে চাবি ছিল মুত্তালিবের কাছে, মুত্তালিবের স্থানে এবার চাবি পেয়ে গেছে এই সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব। কাবাগরের চাবি ওনার হাতে, মক্কার নেতৃত্ব ওনার হাতে, দেখতে সেরকম সুঠম বডির অধিকারী, নুরানি চেহারা তার ভিতরে, নবুয়তি চেহারা তার ভিতরে ফোকাস মারতেছে। এই সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব এবার বিবাহ করছেন। বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস। নাম কি? হারেস। আব্দুল মুত্তালিবের প্রথম সন্তানের নাম হারেস। এই ছেলেটা বড় হয়ে উঠছে, মাঝে আর তেমন কোনো সন্তানাদি নেই। তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুত্তালিব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাগরের পাশে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল। কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে। দেখি জমজম কূপ কোথায়, সব কিছু ম্যাপ মানচিত্র মাপিয়ে জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে 2 বাপ বেটা গেছে সেই জমজম কূপ খনন করতে। তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে। 2 বাপ বেটা পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে, বের করবে, এটা খুব কঠিন ব্যাপার। 2 দিন 3 দিন পর্যন্ত খোঁজার পরে জমজম কূপ বের করতে পারে নাই। একটা সন্তান, তো আমাদের দেশে সুখী সন্তান, এক সন্তানের আব্বা বহুত আছেন না? ছেলে হোক মেয়ে হোক, কয়টা? একটা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা মানে ঠ্যাং একখান নাই, হাত একখান নাই, আজ কোন পঙ্গু হয়েছে, আর একটা পুরো সুখী সংসার। এবার আমরা অত্যন্ত খুশি। একটা ছেলে একটা মেয়ে, জায়গা জমি বহুত কিছু আছে, ব্যবসা বাণিজ্য আছে, বড় আনন্দিত। তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না।
সময় সময় এক সন্তানের বাপ মহা বিপদেও পড়ে যায়, কথা কন না কেন? যেই বিপদে পড়ে আব্দুল মুত্তালেব আল্লাহর কাছে মান্নত মানছে। আমাদের দেশের বিপদ কি? আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে, পাশের বাড়ি আপনার এক স্বাস্থ্য বাড়ি যদি 7টা ছেলে হয়, 7 ছেলের বাপ, তাহলে যেই বাপের 7টা ছেলে একবারে ঝাঁকা মারিয়ে তাগড়া জুয়ন হয়ে ওঠে, 80 বছরে বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির সাথে সাথে। এরা 8 বাপ বিটা লাইঠেল। আর আপনারা সুখী সংসার 2 বাপ বিটা, সুখী সংসার 2 বাপ বেটা, আর ছেলে মেয়ে নেন নাই। আর উনটা 8 বাপ বেটা, আটখানিক জায়গা নিয়ে পাশের বাড়ি এলাকার সাথে যদি গন্ডগোল লেগে যায়, 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে যদি লাগে যায়, এই সুখী সংসার ওই 8 বাপ বেটার সাথে অসুখী সংসারের সাথে যদি পিঠে পিঠি লাগে, মায়ের কারা খাবে? সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না, কথা কয় না? 2 বাপ বেটারে বাল হইয়া 8 বাপ বেটা একেবারে দোড়াচাপের মতো টান টানুরি রাস্তায় শুয়াই দিছে, পুরো মারি ফেলে নাই, মরে নাই। তো বুড়ো এই 80 বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান হয়ে এখন লম্বা লম্বা হাই ছাড়ে। আর যদি 2 সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না, আর 2 সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না। বসছে কোন সময়? যে সময় ওনার পার্স পাতি সব শেষ। আর হাজারো চেষ্টা করলে 2 সাইডের বাপ হওয়া সম্ভব, আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার। অসময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো। হারেস সাইবাতুল হামদ আব্দুল মুত্তালেব সময় মতোই বুঝে ফেলাইছে যে আমার এই এক সন্তান নিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না, যদি এরকম 8 বাপ বেটার সাথে কাজী ডাঙ্গা লাগিয়েই যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে। সাথে সাথে কাবা ঘরে গিলাফ ধরে মান্নত করছে, আল্লাহ যদি তুমি আমার 10টা পুত্র সন্তান দাও, যদি 10টা পুত্র সন্তান দাও তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবা ঘরের পাশে জবাই করে দেব, কুরবানি দেব। কি এই সামান্যতের মান্যত চিনতে হতে পারেন? উনার জন্য এই মান্যত পুরো করা ওয়াজিব, কিন্তু এমন মান্যত যদি এই সমাজে কেউ করেন, এই মান্যত পুরো করা ওয়াজিব না। অনেকে মানে, মারা বিশেষ করে মারা মান্যত মানে, সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে কয় আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও, আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে, এরকম করে মারা। নিজের রোগ বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও, আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও, যদি আমার বাবা বেঁচে যায়, আমার সন্তান যদি বেঁচে যায়, তাহলে আমি জীবিত অবস্থায় 7 দিন কবরে থাকবো। তাই দেখছো কিরম ঠেক। এরকম মান্যতের মশালা আমার কাছে আসে, মিথ্যে কথা বলতেছি না। এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মানে এই মান্যতের কথা। একজনে মান্যত মানছে, হুজুর আমি নিয়ত করছি কাবা ঘরে একটা হেরিকেন দেব। কাবা ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা? বাঙালি হেরিকেন কাবা ঘরে চলে? এ মান্যত মানছে, জানি কি এরবে? এরকম কঠিন কঠিন প্রশ্ন। 7 দিন কবরে তাজা অবস্থায় থাকবো, থেকে দেখছেন একদিন? আরে মরার পরে একদিন থাকবো কিভাবে, সেই চিন্তায় ঘুম হয় না। মরার পরে কিভাবে কবরে থাকবো একদিন, সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা। কবরের প্রথম দিন মার রব্বুকা মা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3টা প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে। 3টা প্রশ্ন হবে আমার জন্য, আমার সামনে। এই 3 প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে। ওই রাতটা, ওই দিনটা, প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে। যারা চিন্তা করে, কথা কন না ঠিক কি ঠিক না? যাদের মধ্যে চিন্তা আছে তারা ভয় পায়। আর তাজা 7 দিন কবরে থাকবা, এইরকম মান্যত যদি কেউ মানে, এই মান্যত পুরো করা লাগবে না, তার তওবা করে কিছু সদকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলে হবে। কিন্তু আব্দুল মুত্তালেবের মান্যত পুরো করা লাগবে, সাইবাতুল হামদের মান্যত পুরো করা লাগবে। 10টা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যদি 10টা পুত্র সন্তান দাও, একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক 10টা পুত্র সন্তান দিয়ে দেছে। জমজম খুব খনন করতে সন্তান লাগবে, এই জন্য 10টা সন্তান চাইছে। কয় বাব্বিটা মিলিয়ে এবার জমজম খুব আবিষ্কার করেও ফেলাইছে। এখন সন্তানরে কুরবানি দাও, কোনটারে কুরবানি দেবে? ভাগ্যক্রমে আস্তে আস্তে 10 নম্বর সন্তান আব্দুল্লাহর ভিতরে, ওই সাইবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোনো সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই, আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইছে। 10টার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা, তারে কি হাতে ধরে জবাই দিতে মনে কয়? চাইতেছে যে ঘুরে ফিরে অন্য একটারে, যেটা বুসা টুসা একটু কালা টালা আছে, ওর একটারে মারি দিস মান্যত পুরো করে। কিন্তু তবুও তো সন্তান, তবুও কোনোভাবে কি আব্বা জবাই দেওয়া সম্ভব? কিন্তু মান্যত করছে, আল্লাহর অর্ডার পূরণ করতেই হবে।
এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে 8 নম্বর ডানা, 6 নম্বর ডানা, 1 নম্বর ডানা, 10 নম্বর ডা। কাজেই একটারে বের করতে লটারি লাগবে। এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে। যে কয়বার লটারি করছে 3 বার, প্রত্যেকবার আব্দুল্লাহর নাম আসে। যেটারে সবচেয়ে ভালোবাসে, যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন, সেইটার নামই আসে বারবার। তো যেহেতু 3-4 বার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে, এখন তারে তার বাঁচানোর উপায় নেই। তো বাবা জামা কাপড় পরে রেডিও, তোমারে জবাই দিই। আল্লাহর হুকুম, আল্লাহর মান্যত পুরো করতে হবে। বাস্তব কাজেই ছেলেও কোনো দ্বিমত না করে জি আব্বা চলেন যাই, ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দিছে, কাবার পাশে নিয়ে তো জবাই করবে। তো আব্দুল্লাহর বোন, একেবারে উনার মায়ের পেটের যে বোনটা, এই বোনটা বারবার কাঁদতেছে, আব্বা তুমি দরকারে আমারে জবাই দাও, আমার ওই ভাইটারে জবাই দিও না। ও ভাইয়ের মধ্যে কিছু না কিছু আছে, ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে। ভাইয়ের যে চেহারা, আব্বা হাজার হাজার মানুষ তার পাগল, তুমি আমার বাইরে জবাই না দিয়ে আমারে জবাই দাও। বুনে কাঁদতেছে। কয় মা সেটা তো আসলো না লটারিতে, তোর নামও তো লটারিতে টানিয়ে দেখলাম, তাও তো আসে না, কি করব? তখন আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন, যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে। 10টা উটের সাথে আর আমার ভাই আব্দুল্লাহর সাথে একটা লটারি টানেন। 10টা উট আর আব্দুল্লাহ, দুইজনের মধ্যে লটারি টানেন। সেই সময় একজন মানুষকে যদি কেউকে যদি কেউ হত্যা করতো, একজন মানুষের জীবনের বিচার 10টা উট। সেই জন্য 10 উটের সাথে লটারি টানতে বলছে। তো 10 উটে লটারি টানছে, এ জায়গায় 10 উটের নামে লটারি আসে নাই, আব্দুল্লাহর নামে শিখেছে। কাব্বা তালি 20টায় টানেন, 20টে টানছে, তা আব্দুল্লাহর নাম। 30টায় টানেন, তা আব্দুল্লাহর নাম। 40টায় টানেন, তা আব্দুল্লাহর নাম। 90টায় টানেন, তাও আব্দুল্লাহর নাম। কয় যে মা আর বাঁচানো গেল না, আর কত টানবো? কয় যে আব্বা আর শেষবারের মতো 100 উটির সাথে একটা টান দিয়ে দেন। একদিকে 100 উট, আরেকদিকে আব্দুল্লাহ। এই 100 উট আর আব্দুল্লাহর ভিতরে লটারি টানলে এবার 100 উটের নামে লটারি আসছে। আব্দুল্লাহ বাইসে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া আনতেছেন। সবাই টাকা দেন যাবে না, আর দোয়াই দেখছো, গাই দোয়াইছো কোনোদিন? না ফানাইয়ে দোয়ানো যায়, দইরে টান দিলি বান ছিঁড়ে যায়, দুধ বেরিয়ে। আল্লাহ একটু মিলাদ পড়ি নিয়ে মানুষ কয় যে কওমি হুজুরা মিলাদ পড়ে না, তাই মিলাদ পড়া শুরু হচ্ছে, তার মধ্যে এসে বাবা ঠেলি দিয়েছে না বাবা। আর অল্প একটু পড়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ। আমি যত ভালো আজ করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে, কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না। আল্লাহ কষ্ট নিয়েন না। তো আব্দুল্লাহর জন্ম, আল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন 100 উটের বিনিময়। সেই থেকে বিচার হলো দিয়াত কয় রে, দিয়াত কয় হদ দিয়াত। একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার, তার যদি জান বাঁচাইতে হয় তাহলে 100 উট দিতে হবে, 100 উট বা সমমূল্য টাকা দিতে হবে। তাহলে একজন মানুষের হত্যার বিচার এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে। সেই থেকে 100 উট জারি হয়ে গেছে। কোরআনের বিচারে এখনও তাই, সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে 100 উট। তো খাজা আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইতেছে। যেদিকে যায় সেদিকে মানুষ আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, যেদিকে যায় সেদিকে নারীরা আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। এবার এই করতে করতে ধীরে ধীরে আব্দুল্লাহর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহর বাপ আরও সবাই মিলে চেষ্টা করতেছে, মাইয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আব্দে মুনাফের একটা মেয়েটা বড় রূপসী, মেয়েটির নাম আমেনা। এই রায়বারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাহকে নিয়ে চলতেছে। পথিমধ্যে এক এহুদি মহিলা এই আব্দুল্লাহকে দেখা সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে, ভাই একটু এদিকে আসবেন, ডেকে নিয়ে গেছে। ভাই আপনাকে 100 উট দেবো, আপনি আমার সাথে একটু জীবন দেবেন, আমাকে আপনার বডিটা দেবেন, আপনার দেহটা আমাকে দেবেন, 100 উটের বিনিময়ে রাজি আছেন? আব্দুল্লাহ বলতেছে, সাবধান, আর কখনো ফার্দার এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না। আমি জীবনে কোনোদিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে দেই নেই, আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই, আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে। ধমক দিছে। মহিলা ভয়তে কথা বলে নাই, কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না, তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো। এবার আব্দুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে, শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে।
আমেনাকে নিয়ে 3টি রাত সেখানে রাত যাপন করে তারপরে যখন ফিরে আসতেছে ওই ইহুদি মহিলার বাড়ির কাছে আসলে এবার ইহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে ডেকে বলছে, ও ভাই এদিকে আসো, তুমি কোথায় গেছিলে? অমুক জায়গায় গেছিলাম। কি কারণে? বিয়ে করতে গেছিলাম। বিয়ে করছেন? বলে জি করছি। স্ত্রীর সাথে রাত যাপন করেছেন? বলে জি তা করেছি। সব আপনার চেহারায় ফুটে উঠতেছে, যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিকে আসে নাই, আপনার সেই চেহারা নাই, আপনার সেই নূরানি চেহারা কোনো না কোনো নারীর গর্ভের ভিতরে রয়ে গেছে। যেই গর্ভের ভিতরে রয়ে গেছে সেই গর্ভের সন্তানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মিলাদ। এরপরে মহিলা বলতেছে, আল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না, আমি 100 উটের জন্য দিতে চেয়েছিলাম। আপনার ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা আমি দেখতেছিলাম। আমার মনে আশা ছিল যে সেই নূরটা আমার গর্ভে আসতো, আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেনমোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি 100 উট দিতাম ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য। যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে, এখন আপনাকে আমি একটি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না। আব্দুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্ভে। সময় পুরি গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হবে। এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যে সেখানে ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা আর আসেন নাই, মদিনার পথে